নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আছি ভালো। আমি সীমা আবারও চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজও আমি আমার বরের সাথে গিয়েছিলাম বাগানে কিছু সবজি আনতে। চারপাশটা দেখুন কত সুন্দর, সবুজ আর সবুজ। এত সুন্দর প্রাকৃতিক, তার মধ্যে গাছ ভর্তি। যদি ফসল থাকে সেটা থেকে তুলতে না কার না ভালো লাগে। এই যে আমি চলে গেলাম বাগান থেকে সবজি তুলতে। আমি একা নই, আছে আমার সাথে বড়বাবু, আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা আমাদের বাসায় যে ছেলেটা থাকে। চারপাশটা এত সুন্দর সবুজ, তার মধ্যে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এর মধ্যে তো বিভিন্ন রকমের পাখিদের কিচিরমিচিরের আওয়াজ। বিশ্বাস করুন, এত ভালো লাগে জায়গাটা। মনে হয় যেন খুবই শান্তি আর ঠান্ডা। একটা হাওয়া বইছে জায়গাত, এত ভালো লাগে। মনের আনন্দে গাছ থেকে সবজিগুলো তুলছিলাম আর পাখিদের সুন্দর সুন্দর গান শুনে শুনে ভেবেছিলাম যে ক্যামেরা বন্দি করব, কিন্তু যখনই আমি ওই পাখিদের সামনে ক্যামেরা নিয়ে যাই তখনই ওরা পালিয়ে কোথাও চলে যায়। বিশ্বাস করুন, এই ফিলিংসটা আপনাদের আমি বলে বোঝাতে পারছি না। এইভাবে যদি গাছ ভর্তি ফসল থাকে সেটা তুলতে কার না ভালো লাগে বলুন। বড়বাবু তো বৃষ্টি হচ্ছে, যার কারণে মাথায় একটা পলিথিন দিয়েছিল যাতে বৃষ্টিটা মাথায় না পড়ে। আমি তো কিছুই দেইনি, এমনি এমনি। হয়তো এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। খুব ভালো করে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে হয়তো বুঝতে পারবেন যে বৃষ্টিটা হচ্ছে। এই যে দেখুন, এক এক করে সব ঢেঁড়স পেড়ে আমি একটা জায়গাতে রাখছি। যদিও বা ঢেঁড়স এইভাবে বাগানের ভিতরে গিয়ে তুলতে অনেকটা কষ্ট হয়, মানে কি চুলকোয়। সেই কারণে আমি শাড়ির আঁচল দিয়ে পুরো শরীরটা ঢেকে নিয়েছি যাতে ঢেঁড়সের পাতা শরীরে না লাগে। এইভাবে এক এক করে সব ঢেঁড়সগুলো পেরে নিচ্ছি। আর বড়বাবু কিন্তু একটু দূরে আছে, যার কারণে আপনারা আমার বরকে দেখতে পাবেন না। আমি এক পাশ থেকে তুলছি আর অপর পাশ থেকে বড়বাবু তুলছে। বাগানটা অনেকটা বড় তো, যে কারণে বড়বাবুকে দেখাই যাচ্ছে না। ঢেঁড়স এমন একটা সবজি যেটা প্রত্যেক দিন পাড়তে হয়। যদি একদিন কোনো কারণবশত মিস হয় তাহলে বুড়ো হয়ে যাবে, আর বুড়ো হলে তো সেটা খাওয়াই যায় না। এই যে আমি দেখুন সবগুলো পেরে নিয়েছি, আর অনেক দূর বড়বাবুকে দেখতে পাচ্ছেন আপনারা। যে পাশে আমি ছিলাম ওই পাশে সব ঢেঁড়স পাড়া হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি বেগুন বাগানের ওই দিকে। তো সেখান থেকে দেখে দেখে বেছে আমি বেগুন পেড়ে নিচ্ছি। গাছগুলো ছিল অনেকটা সুন্দর, তার মধ্যে বেগুনগুলো এত সুন্দর করে ধরে আছে, সেটা দেখে এত আনন্দ লাগছে মনে। বেগুনের কালারটাও ছিল খুবই সুন্দর। আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি একই ভিডিও রোজ দিচ্ছি, কিন্তু না গো, এই ভিডিওটা হচ্ছে অন্য আরেক দিনের আগের ভিডিওতে শুধু কোথায় কী আছে সেটাই শেয়ার করেছিলাম, আর এই ভিডিওতে শেয়ার করছি যে সবজিগুলো আমি কিভাবে পারছি গাছ থেকে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আগের শাড়ি আর এখনের শাড়ি একটু ব্যবধান, তাতেই আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, আপনাদের আমি কাছ থেকে দেখাচ্ছি। বৃষ্টি হয়েছিল যার কারণে বেগুনে বৃষ্টির ছিটা পড়ে কাদা মাটি লেগে একটু মাটি মাটি হয়ে গেছে। সবজি পড়ার পর সব সবজিগুলো কিন্তু ধুতে হবে, তারপর দেখবেন কালারটা আরও কত সুন্দর লাগবে। এইভাবে যে গাছের মধ্যে সবজি মানে বেগুনগুলো যে ধরে আছে দেখতে না জানি কত ভালো লাগে। কাছ থেকে দেখলে তো আরও ভীষণ ভালো লাগে। সবগুলো বেগুন আমার পাড়া হয়ে গেছে, এখানে রেখে তারপর আমি চলে যাব অন্য। সবগুলো বেগুন এখানে রেখে তারপর চলে যাব বরবটি বাগানের ওই দিকে। সেখান থেকে বরবটি পেরে নিই।
এই তো চলে এলাম বরবটি বাগানের ওইদিকে। এখান থেকেও বরবটি পেরে নিচ্ছি। খুবই সুন্দর বরবটিগুলো ধরছে, দেখতে খুবই ভালো লাগে। কাছ থেকে দেখলে তো আরও বেশি ভালো লাগে। অনেক লম্বা লম্বা বরবটি। তার মধ্যে একটি কথা বলবো জানেন, ওই বরবটিগুলো যদি ঠিকঠাক সময় মতো দেখে না পারা যায় তাহলে কিন্তু ওই আমাদের এখানে একটা সমস্যা আছে কি, এই যে টিয়া পাখি পেরট ওরা এসে খেয়ে যায়। এখন মনে পড়ছে আমি আপনাদেরকে আগে দেখাইনি, খুবই সুন্দর ওরা বীজগুলো বের করে খেয়ে নেয় এই বরবটির ভেতর থেকে। খুবই পছন্দ করে টিয়া পাখিরা বরবটি খেতে। দেখুন আমার হাতে কত লম্বা লম্বা বরবটিগুলো। ওই তো আমার হাতেই আছে বরবটি। এইভাবে যদি গাছ ভর্তি সবজি থাকে তাহলে পারতে কার না ভালো লাগে বলুন। এইবার চলে গেছি পুরল গাছের ওই দিয়ে। এই সবজিটাকে আমরা পুরল বলি, জানি না আপনারা কি বলেন। যদি আপনারা জানেন তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এটাকে আমাদের এখানে সবাই পুরল বলে থাকে। এখান থেকে দেখে দেখে পোক্ত পোক্ত পেরে নেব। আমার তো সব সবজিগুলো পাড়া হয়ে গেছে। এখন ওই আমাদের বাসায় যে ছেলেটা থাকে ও সবগুলো সবজি ধুয়ে নিচ্ছে ওই কাদামাটি ছাড়ানোর জন্য। আর এই যে দেখুন এদিকে কতগুলো সুপারির চারা এনে রাখা হয়েছে নার্সারি থেকে, সেগুলো আবার লাগাতে হবে। সেইগুলো হচ্ছে আসামিস সুপারি। এই যে দেখুন আগে যে লাগানো হয়েছিল সেটা এখন ধরে গেছে, খুবই তাড়াতাড়ি ধরে যায়। আর খুবই বড় বড় সুপারিটা হয় আর খুবই সুন্দর থাকে ভেতরটা। গাছটা এত শর্ট যে কি বলবো, আমি হাত দিয়ে লাগাল পাচ্ছি। গাছটা দেখুন কত সুন্দর, খুব একটা বড় হয় না এই আসামিস সুপারি। এরপর আমি গুটি গুটি পায়ে চলে গেছিলাম পুকুর পাড়ের ওদিকে। সেখানে গিয়ে দেখলাম একটা জায়গায় আমাদের কত থানকুনি পাতা আছে, সেখান থেকে কিছু পাতা তুলে নিলাম। এইভাবে আমি হাত দিয়ে মুট মুট করে তুলে নিলাম। দেখুন সব সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে এই যে ব্যাগে ভর্তি করা হয়েছে। এখন বাসায় নিয়ে আসবো, মানে আমি যেখানে থাকি সেখানে। এখানে কিন্তু আমার বড়বাবু আবার কচুর লতি তুলেছিল, যে আমি আগের ভিডিওতে শেয়ার করেছিলাম যে খুবই ছোট ছোট ছিল। সবগুলো কচুর লতি বড় হয়ে গেছে সব সবজি। আর ওই যে দেখুন আমার থানকুনি পাতা, সবগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে এই যে আমি ধুয়ে নিচ্ছি। এখন সময়ের অভাবে খুব একটা তুলতে পারিনি বলে তার মধ্যে দিয়েছি কিছু বিলেতি ধনে পাতা। এই তো আমি ঘরে নিয়ে এসে এখন গ্রাইন্ডারে সবগুলো পেস্ট বানিয়ে নেব। জানেন গরম ভাতের সাথে এই পাতা বাটা আমার ভীষণ ভালো লাগে। তার উপকারের কথা তো আর বলে লাভ নেই। এইগুলো তো আমাদের গ্রামের বাড়িতে আনাচে কানাচে সব কানে হয়ে থাকে। এই থানকুনি পাতা লাগানোর কোনো প্রয়োজন নেই, বা এগুলোতে কোনো সারও থাকে না। ঘরে এনে একদম পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন গরম ভাতের সাথে উফ যা ভালো লাগে খেতে। আজ পুরো রান্না বান্নার পর আমি শেয়ার করছি আপনাদেরকে। থানকুনি পাতা বাটা, করলা ভাজা, টক দিয়ে কচুরলতি, আর রান্না করেছি সয়াবিন। আজ অনেক দিন পর সয়াবিন রান্না করেছি। আমার ছেলে তো সয়াবিন খেতে খুবই পছন্দ করে। সবাই তো এসে গেছি, সবার জন্য ভাতটা বেড়ে নিয়েছি। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। এইবার হচ্ছে একদম বিকেলবেলা, বাইরে তো বৃষ্টি হচ্ছে, তো ছেলে বলছে যে কিছু একটা বানানোর জন্য, তাই আজ সন্ধ্যার স্ন্যাক্সটা বানিয়ে নিচ্ছি। যদি বাইরে বৃষ্টি হয় তাহলে গরম গরম স্ন্যাক্স আর গরম গরম এক কাপ চা, উফ খুবই ভালো লাগে আমার। শুধু আমি নয়, আমার পরিবারের সবাই খুবই পছন্দ করে। আপনাদের কার কার ভালো লাগে বন্ধুরা কমেন্ট করে জানাবেন।
তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।